আসসালামু আলাইকুম। এই কামিজটির কাটিংয়ের ভিডিও আমি এর আগে দিয়েছি, তো নেক্সটে আমি সেলের ভিডিওটি দিতে চেয়েছি, এই জন্য সেলের ভিডিওটি সহ করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন গলাটি আমি এখানে আগেই কাটিং করে নিয়েছি। তো দেখুন বডির পার্টের সাথে গলাটি হয়ে রেখে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে। কামিজ সেলাইয়ের যে সঠিক নিয়ম, এই ভিডিওটিতে কিন্তু আমি সেটাই দেখাবো কীভাবে সঠিক নিয়মে একটি কামিজ সেলাই করতে হয়। তো এই জন্য আপনাকে আমি অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটা দেখুন মনোযোগ দিয়ে। এই ভিডিওটি দেখার পরে কামিজ সেলাই নিয়ে আপনার কোনো সমস্যাই থাকবে না। আর পিছনে যে টেনে ধরার যে সমস্যাটি, এই কামিজগুলো কী সিস্টেমে সেলাই করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই অবস্থায় আমার গলাটি সেলাই দেওয়া হয়ে গেছে। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে তারপর যেটা করতে হবে, দেখুন 2 সুত পরিমাণ কাপড় রেখে এভাবে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে। তো কাপড়টি কাটিং করা হয়ে গেলে তো দেখুন এই যে গলার যে ডিজাইনের যে কোনাগুলো, ঠিক আছে, এবার কেচি দিয়ে কেচির মাথা দিয়ে সুন্দর করে কাপড়টিকে কেটে দিতে হবে। এখানে আবার লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন কেটে না যায়, সেই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো দেন তারপরে আমাদেরকে যেটা করতে হবে, গলাটিকে এদিকে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন সুন্দর করে এভাবে গলাটিকে উল্টিয়ে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় কিন্তু আমার সামনের যে পার্টের গলাটি তৈরি করা হয়ে গেছে। তো দেখুন এখন পিছন পার্টের যে উঠানো গলা, সেই গলাটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এইভাবে বডির পার্টের উপরে গলাটি রেখে সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু আমি একটি করে সেলাই দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো গলাতে ঠিক আছে 2টি করে সেলাই দিয়ে দিবেন। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো একই নিয়মে এখানে ভিতরে কাপড়টিকে কাটিং করে নিয়ে নিতে হবে এবং 2 সুত পরিমাণ ভিতরে কাপড় রাখতে হবে। তো দেখুন কাটিংটি হয়ে গেলে দেখুন কেচির মাথা দিয়ে কেটে দিতে হবে। গলাটা এতে কিন্তু ফিনিশিং আসবে, ঠিক আছে, এভাবে কেটে দিলে গলাটি খুব সুন্দর করে ফিনিশিং আসবে। তো দেন এখানে দেখুন এইদিকে উল্টো দিকে এভাবে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে এখানে। তো আমি এখানে কিন্তু একটু চাপ বসিয়ে দিচ্ছি। তো এখানে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, যারা নতুন করতেছেন তারা হয়তো বুঝতে পারতেছেন কি না। তো এই নিয়মে এখানে একটি চাপ বসিয়ে দিবেন। তো তারপরে এখানে দেখুন একই নিয়মে উল্টিয়ে, ঠিক আছে, আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নেবেন যাতে গলাটি সুন্দর ফিনিশিং আসে। তাহলে এই অবস্থায় পিছন পার্টের গলাটিও তৈরি করা হয়ে গেছে। তো দেখুন এইভাবে একটি পার্ট রাখতে হবে, তারপরে আরেকটি পার্টের উপরে আরেকটি পার্ট রেখে এখানে আমাদের শোল্ডারটি জয়েন দিয়ে দিতে হবে। তো দেখুন সুন্দর করে মিল করে এখানে শোল্ডারটি জয়েন দিয়ে নিতে হবে। তো একই নিয়মে এইদিকেও কিন্তু জয়েন্টটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই অবস্থায় আমার শোল্ডারটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি যেটা করবো, এভাবে উল্টিয়ে, ঠিক আছে, আমি এখানে গলাটিতে মেশিন সেলাই দিয়ে দেবো। তো দেখুন এটা হচ্ছে আপনার রুচির ব্যাপার, আপনি এখানে মেশিন সেলাইও দিয়ে দিতে পারেন, নয়তো বা এখানে হাত সেলাইও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, আপনার যেটা মনে চাবে আপনি সেটাই দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমি এখানে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন হয়তো ভাবতেছেন ভাই গলা যে পিছনে টেনে ধরে, এটার সমস্যা কখন সমাধান করবেন। দেখুন যখন বডিটি আমরা সেলাই দিব এবং যে হাতা লাগাবো সেই সময় কিন্তু এই সমাধানটি হবে। তো এই জন্য ভিডিওটি আপনাকে দেখতে হবে। তো দেখতে থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই অবস্থায় আমার গলাটিতে সেলাই দেওয়া হয়ে গেছে। তো দেন এরপরে যেটা করতে হবে, তো দেখুন আপনাদেরকে এখানে আমি একটি জিনিস দেখাচ্ছি। তো এখানে যে সেলাইটি দিয়েছি এইভাবে এখানে ধরতে হবে, সেলাইটির নিচে এভাবে ধরতে হবে। তো এখানে আমি আমার বডির মেজারমেন্টই করে নিয়ে নিচ্ছি। তো দেখুন বডির মেজারমেন্টই করা হয়ে গেলে এখানে আপনাদেরকে আমি জিনিসটি দেখাচ্ছি। তো দেখুন এখানে যে সেলাইটি দিয়েছি এটা কিন্তু সামনের দিকে চলে এসেছে 1 ইঞ্চির মতো, ঠিক আছে, এবং কাপড়টি যে আছে এই কাপড়টির এখানে কিন্তু তিরার যে মানে শোল্ডারের যে মূল যে মেটেরিয়ালটি এই কাপড়টির মধ্যে হবে। তো দেখুন এই সেলাইটি কিন্তু সামনে এসেছে, আবারও দেখাচ্ছি আপনাদের। তো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, যে কামিজগুলো পিছনে টেনে ধরে তো এই সিস্টেমে কিন্তু আপনাদেরকে সেলাইটি করে নিয়ে নিতে হবে। তো দেখুন যারা এই কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখেন আমার চ্যানেলে দেওয়া আছে, কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখে নিতে পারেন। তো দেখুন আমরা যে এখানে, ঠিক আছে, কেসি দিয়ে কেটে চিহ্নটি দেই, তো আমরা হিপের যখন সেলাইটি এখানে এনে ঠেকিয়ে দিব তো এই চিহ্ন অনুযায়ী দিয়ে দিব। তো চকের মার্জিন করে না থাকলে চিহ্ন অনুযায়ী দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তো দেন এদিকেও আমি বডিটি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন ওই চিহ্ন অনুযায়ী কিন্তু এখানে এসে সেলাইটি ঠেকিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার, ঠিক আছে, বডি সেলাইটি দেওয়া হয়ে গেছে।
তো দেখুন কামিজের যে আমরা সাইড ফেরাটি সেলাই করে নিই কীভাবে নেই সঠিক নিয়মে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সর্বপ্রথম এখানে একটি ভাঁজ দিয়ে দিতে হবে, তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এভাবে দুইটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই ধরতে হবে। তো দেখুন এইভাবে সম্পূর্ণ কাপড়টিকে মুড়িয়ে এখানে সেলাইটি বসিয়ে দিতে হবে। তো এইভাবে দুইটি ভাঁজ দিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমি যেই নিয়মে দিচ্ছি আপনি যদি এই নিয়মে দেন তাহলে খুব সহজ হয়ে যাবে কিন্তু। তো এখানে সেলাইটি এনে এখানে দেখুন এভাবে ঘুরিয়ে নিতে হবে, এভাবে ভাঁজ করে এদিকে ঘুরিয়ে এদিকে আবার সেলাইটি দিয়ে দিতে হবে। তাহলে কি হচ্ছে দেখুন কামিজের সাইড ফেরা এভাবে দুইটি মোড়ান দিয়ে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে তারপরে দেন এদিকে উল্টিয়ে এই মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন হ্যাঁ এইভাবে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে মাথাটি দিয়ে। তো এইখানে আসলে একইভাবে এদিকে ঘুরিয়ে নিতে হবে, নিয়ে এদিকে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন আমার সাইড ফেরাটি সেলাই হয়ে গেছে। তো দুইটি সাইড ফেরা সেলাই করার নিয়ম একই, তো আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এই জন্য আমি দুইটি সাইডে কিন্তু সেলাই করে দেখাচ্ছি আপনাদের, তারপরে যেন আপনি শিখতে পারেন। তো দেখুন হ্যাঁ এইদিকে ঘুরিয়ে এদিকে মুড়িয়ে এদিকেও একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এখানে সেলাইটি দেওয়া হয়ে গেছে, উল্টিয়ে এই মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন সাইড ফেরা কত একটি সহজ সেলাই, কিন্তু যদি আপনি না পারেন ঠিক আছে আপনাকে ট্রাই করবেন দেখবেন পেয়ে যাবেন। তো যে কোনো কাজ যখন আপনি বারবার ট্রাই করবেন অবশ্যই পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে। তো এই অবস্থায় আমার সাইড ফেরা দুইটিই সেলাই করা হয়ে গেছে। সাইড ফেরা শেষ হয়ে গেলে তারপর যেটা করতে হবে নিচে এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দিতে হবে। তো দেখুন নিচে যদি আপনি একবারে না পারেন ঠিক আছে আপনি একটি সেলাই দিয়ে তারপরে আরেকটি সেলাই দিয়ে নেবেন। তো সেইটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি ঠিক আছে একবারই সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটি সেলাই হয়ে গেলে আবার দেখুন এদিকে উল্টিয়ে ঠিক আছে মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো দুইটি ছায়ের ঠিক আছে দুইটি নিচের অংশ কিন্তু সেলাই করার একই নিয়ম। তো আমি একটি ঠিক আছে একটি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো আরেকটি আমি আগেই সেলাই করে নিয়েছি। তো দেখুন এখানে আমি হাতাটি নিয়েছি। তো এইভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে হাতার যে মুখের একটি সেলাই হয় সেই সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন এই সেলাইটি হয়ে গেলে ঠিক আছে এই মাথা দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো আপনার এটা মন না চাইলে আপনি নাও দিয়ে দিতে পারেন, আমার তো ঠিক আছে ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিচ্ছি। তো সেলাইটি দেওয়া হয়ে গেলে তো আপনার যে হাতার মেজারমেন্টটি ঠিক করে এখানে ঠিক আছে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এই সেলাইগুলো ডাবল দেওয়ার চেষ্টা করবেন, তো শুধু আমি সিঙ্গেল সেলাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সবসময় ডাবল দিয়ে দেবেন এই সেলাইগুলো। তো এইভাবে সেলাইটি দেওয়া হয়ে গেলে ঠিক আছে হাতাটিকে উল্টিয়ে নিতে হবে। তো দেখুন হাতার যে তালপাটের বিষয় ডাইন বাম এই জিনিসটা খুব একটি এমার্জেন্সি জিনিস, এটা জানতে হবে। তো হাতার ঠিক আছে তৈরি করার পরে আপনি ডাইন এবং বাম এটা চেক করে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আপনাদেরকে দেখাচ্ছি সমান করে ঠিক আছে ওই যে আমি যে শোল্ডারের কথাটা বারবার বলতেছিলাম এই শোল্ডারটি কিন্তু শিলের জয়েন্টের এখানে দেওয়া যাবে না, ঠিক আছে। নিচ থেকে সমান করে যেখানে চলে যাবে শোল্ডারের মাঝখানটি সেখানে আপনাকে চিহ্ন দিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে ধরে ঠিক আছে হাতাটি কিন্তু লাগিয়ে নিতে হবে এবং আমি চিহ্ন দিয়ে নিয়েছি। তো চিহ্ন অনুযায়ী কিন্তু আমি হাতার যে চিহ্ন দিয়েছি তো দুই চিহ্ন এভাবে মিল করে নিচ্ছি দেখুন। তো এখানে সেলাইয়ের সাথে কোনো সম্পর্ক হবে না, ঠিক আছে। যেখানে নিচ থেকে সমান করে চলে যাবে সেখানেই ধরতে হবে হাতাটি, হ্যাঁ ধরে এইভাবে হাতাটি লাগিয়ে নিতে হবে। তো দুইটি হাতা লাগানোর নিয়ম যদি একই, আমি একটি হাতা আপনাদেরকে লাগিয়ে দেখাবো। তো দেখুন হাতা লাগানোর একটি সঠিক নিয়ম যেটা ঠিক আছে নিচের যে বডির পার্টটি একটি হালকা টান দিয়ে ধরবেন আর হাতার পার্টটি একটু যদি লুজ হয় এতে সমস্যা নেই। এবং দেখুন এই বডির যে এই এক্সট্রা কাপড়টিকে এভাবে মুড়িয়ে ভিতরে দিয়ে দিতে হবে। তো এখানে আপনাদেরকে যেটা বলতেছি বডির যে পার্টটি হালকা একটু টান দিয়ে ধরবেন, যদি বডির পার্টি কখনো লুজ দেন তাহলে ঘোষ লাগবে, কিন্তু বডির পার্টি একটু হালকা টান দিয়ে সেলাই করলে কোথাও সমস্যা হবে না, আরও ফিনিশিংটি ভালো হবে। তো এই অবস্থায় আমার হাতাটি লাগানো হয়ে গেছে, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন হাতাটি কত সুন্দর ফিনিশিং হয়ে সেট হয়ে গেছে। তো এবং যে আমি ঠিক আছে বারবার বলতেছি এই সেলাইটি কিন্তু সামনের দিকে 1 ইঞ্চি চলে এসেছে দেখুন।
তো আপনাদের এখানে আমি দেখাচ্ছি। তো দেখুন দুইটি সাইড একই সিস্টেম হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।